আরো বেশ কয়েকটি কেন্দ্রের গণনা চলছে। গণনা শুরু হয়েছে কিনা, ইভিএম এর গণনা শুরু হয়েছে কিনা, নাকি পোস্টাল ব্যালটের গণনায় চলছে অর্ণব? দেখো, প্রাথমিক পর্যায়ে গণনা শুরু হয়েছে এবং প্রথম রাউন্ডে বয়াল 1 নম্বর এবং বয়াল 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি রয়েছে সেখানকার গণনা শুরু হয়েছে নন্দীগ্রামের। এবং প্রাথমিক যে রাউন্ড, সেই রাউন্ডে বয়ালের যে গণনা, সেখানে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 3000 ভোটে বা তার থেকে কিছুটা বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এবং এখানে পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর। উল্লেখ্য, পবিত্র কর তিনি এই বয়াল গ্রাম পঞ্চায়েতের থেকেই তিনি প্রধান ছিলেন এবং এখান থেকেই তিনি তৃণমূলে গিয়েছিলেন রেজাল্ট যেদিন প্রার্থী ঘোষণা তার আগে। কাজেই পবিত্র করের নিজের যে জায়গা, সেই জায়গায় তিনি ধরে রাখতে পারলেন না। প্রথম রাউন্ডের যে গণনা বয়ালে হলো তাতে এটা স্পষ্ট। সর্বোপরি জেলার যদি ফলাফল দেখা হয়, এখানে আরও 2টি বিধানসভা রয়েছে। দেখো, এখনো পর্যন্ত 19 থেকে 20 রাউন্ড গণনা হবে এমনটা জানানো হয়েছে। তার জন্য ট্যাবুলেশন চার্টও তৈরি করা হয়েছে। কিন্তু পোস্টাল ব্যালট পর্বে, প্রাথমিক পর্বে যে গণনা হয়েছে, তাতে পূর্ব মেদিনীপুর কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে। কেন বলছি? 2024-এ কার্যত 16টা বিধানসভাতেই দাপট দেখিয়েছিল পদ্ম শিবির, কিন্তু সেই জায়গায় প্রায় অর্ধেক প্রায় 7-8টা সিটে, 8টা মাত্র সিটে তৃণমূল কংগ্রেস, ওদিকে 7টা মাত্র সিটে বিজেপি, তারা এই মুহূর্তে গিয়ে রয়েছে। কাজে সেই দিক থেকে লড়াইটা কিন্তু এবার জমজমাট, অন্তত পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে। হয়তো গণনা এখন অনেকটা বাকি। প্রাথমিক পর্ব পোস্টাল ব্যালটের এই ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে। পোস্টাল ব্যালটের ট্রেন্ড, কিন্তু ইভিএম এর গণনা এখনো শুরু হয়নি। শুধু নন্দীগ্রামে একটা জায়গাতে 3000 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী, তৃণমূল পিছিয়ে। দেখুন।